নদী তুমি বহমান কেন, এটাই আমার ধর্ম। পাখির কাছে গিয়েছিলাম, তুমি কলরব কেন, পাখি বলল সেটাই আমার ধর্ম। আসলে বিদায়টাই এই পৃথিবীর ধর্ম। অশ্রুসিক্ত শ্রদ্ধা আর মমতায় বিদায়। উখিয়ার রুমখা পালং উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষককে সংবর্ধনা। বিস্তারিত থাকছে কক্সবাজার থেকে কামাল উদ্দিন জয়ের প্রতিবেদনে। উখিয়ার রুমখা পালং উচ্চ বিদ্যালয়ে 25 নভেম্বর অনুষ্ঠিত হল দুই নিবেদিত প্রাণ ও পরিশ্রমী শিক্ষক আব্দুল সামাদ ও নূর আহমদ হোসেনের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা। শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে আবেগে ভরপুর। আমি রুমখা পালং উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে স্যারদের কাছ থেকে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নেব, যেহেতু স্যার আমাদেরকে পাঠদান করেছেন। তাদের আমরা স্কুল থেকে বিদায় দিতে পারি, কিন্তু আমাদের মন থেকে তাদের বিদায় দেওয়া কোনোদিন সম্ভব হবে। শিক্ষা মানে একজন শিশুর স্বপ্ন গড়ে তোলা। স্যারকে অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে ভাবতেই কেমন জানি লাগে যে স্যাররা আর আমাদের মাঝে আর আসবেন না, তাদের সাথে আর আমাদের সাথে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন এবং সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক রিমন বড়ুয়া মিশু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুৎফুর রহমান মানিক, প্রধান শিক্ষক ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়, জাহেদ আলম, প্রধান শিক্ষক হলদিয়া পাতাবাড়ি মডেল হাই স্কুল, নাসির উদ্দিন, প্রধান শিক্ষক রুমখা পালং হাতিরসোনা সাইরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাবু অমূল্য চরণ বড়ুয়া, পরিচালনা কমিটির সদস্য মৌলভী মাহবুবুল আলম, সহকারী শিক্ষক মোহাম্মদ মতিউর রহমান নিজামী, সহকারী শিক্ষক দশম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ রিদওয়ানুল করিম ও মোহাম্মদ আবদুল্লাহ। বিদায়ী দুই শিক্ষকের হাতে স্মারক ক্রেস্ট, ফুল ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় প্রধান শিক্ষক নুরুল আমিন বলেন, বিদায় কোনো বিচ্ছেদের নাম নয়, এটি নতুন পথ চলার সাহস ও শক্তি। আবেগঘন কণ্ঠে নূর আহমদ হোসেন বলেন, যে পথ দিয়ে প্রতিদিন চলে এসেছি, আজ থেকে তা থেমে গেল, কিন্তু স্মৃতি কখনো থামে না। অন্যদিকে আব্দুল সামাদ জানান, বড় সুযোগকে পাশে সরিয়ে রেখে শিক্ষার্থীদের মাঝে সময় কাটাতেই আমি শান্তি পাই। সময়ানুবর্তিতা, শৃঙ্খলা আর মূল্যবোধই ছিল আমার পথ চলার প্রেরণা। শিক্ষার্থীরা বলেন, শিক্ষকদের শৃঙ্খলা, আন্তরিকতা ও মানবিক আচরণ তাদের জীবনভর অনুপ্রেরণা হয়ে থাকবে। অশ্রুভেজা পরিবেশে তারা প্রিয় দুই শিক্ষককে শুভকামনা ও গভীর শ্রদ্ধায় বিদায় জানান। 2 বছরের নিবেদন, পরিশ্রম ও স্নেহভরা শিক্ষাদান রুমখা পালং উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। এমন অনুভূতিতেই শেষ হয় আবেগঘন এই বিদায় অনুষ্ঠান। কেমন করে যে প্রিয়জনের বিয়োগের ব্যথায় আমরা কাতর হয়ে উঠি। কিছু বিদায় চিরজীবনের জন্য। চিরচারিতভাবে চোখ রাজার হাতে সেই দুজন ব্যক্তিকে তাদের চেনা ছন্দে আর কখনোই খুঁজে পাবো না। তার মানে শিক্ষাগুলোকে বেশি মূল্য দেব। এই রুমখা পালং উচ্চ বিদ্যালয়ে এসে 2টি চোখ নিয়ে এসে তারা হয়তো এখানে 1000-এরও বেশি চোখ নিয়ে চলে যাচ্ছে। অতীতের কার্যক্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নদী তুমি বহমান কেন, এটাই আমার ধর্ম। পাখির কাছে গিয়েছিলাম, তুমি কলরব কেন, পাখি বলল সেটাই আমার ধর্ম। আসলে বিদায়টাই এই পৃথিবীর ধর্ম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। স্যার ঠিকই চলে যাচ্ছে, এটাই ঠিক আছে, কিন্তু তার কিছু আর্ট এখানে রেখে যাচ্ছে, তার কৌশল এখানে রেখে যাচ্ছে। আশা করি বারবার ফিরে আসার সুযোগ পাবো, আপনারা সেই উপলক্ষ আমাদের করে দিবেন। সেই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের সামনে হয়তো আর কখনো বক্তব্য রাখবো না, কিন্তু আমাদের দরজা আপনাদের জন্য সবসময় খোলা। বক্তব্য না রাখলেও যতটুকু কথা, যতটুকু পরামর্শ আপনাদের দিতে পেরেছি, সেই জায়গা থেকে আপনারা মনে রাখবেন, ওই কথাগুলো মান্য করলেই আমাদের স্মরণ করা হবে, আমাদের সম্মান করা হবে। সবার প্রতি শুভেচ্ছা, নিরন্তর শুভকামনা, ভালোবাসা, আপনাদের জন্য এক বুক ভরা আশা নিয়ে আমি নুর আহমেদ হোসেন, সহকারী শিক্ষক রুমখা পালং উচ্চ বিদ্যালয়, এই পরিচয় থেকে বিদায় নিচ্ছি। কোনো একটা বইমেলায় যদি কখনো হাতে লেখার চিন্তা হয়, আমি কোনো একটা উপন্যাস লিখে ফেলতে পারবো।
কিন্তু ধরেন এখানে মানিক স্যার আছেন ভালুকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমি আপনাদের একটা জিনিস বলতে পারি, আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে অনেক বিতর্ক করেছি, অনেক, মানে আমি যদি বলি সর্বসাকুল্যে 100-র অধিক বিতর্ক প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি। 2 বছর পর্যন্ত প্রত্যেকটা কিছুতে দেখতাম রুকাবালু স্কুলে পড়ার ক্লাসে কে নূর স্যার সামাদ স্যার, ট্রেনিং এ কে নূর স্যার সামাদ স্যার, বিতর্ক অনুষ্ঠানে কে নূর স্যার সামাদ স্যার, প্রত্যেকটা কিছুতে ওনাদের হাতের ছোঁয়া ছিল। আজকে ওনারা আমাদের প্রতিষ্ঠান থেকে এবারে সংক্ষিপ্তভাবে আমার বিদায়ী শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য এবং বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে যার অবদান স্বীকার্য আমাদের সম্মানিত স্যার বাবু অমূল্য চরণ বড়ুয়াকে